নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরার জুট মিল যৌথ আন্দোলন কমিটির প্রেস মিট আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন জুট মিল যৌথ আন্দোলন কমিটির কনভেনার ধনমণি সিং। এক্ষেত্রে গণ আবেদন দান অভিযান এই বিষয়টিকে কেন্দ্র করে কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ দ্রুত কার্যকরী করার দাবি জানিয়েছেন এবং এক্ষেত্রে তাদের যে দাবি দেওয়া, যেখানে শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভাজন এবং বিভেদ সৃষ্টির কূটকৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে হবে, পাশাপাশি প্রাপ্য টাকা প্রদানের তালিকায় যথাবিহিত প্রকাশ করতে হবে এবং সকল প্রাপকদের প্রাপ্য টাকা বিস্তারিতভাবে উল্লেখ করে সেক্ষেত্রে প্লেশিপ প্রদান করতে হবে। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা, শুনবো। থেকে চতুর্থ বে কমিশনের সুপারিশ অনুসারে যে টাকা পয়সা দেওয়ার কথা, এটা দেওয়া শুরু হয়ে গেছে এবং দিতে গিয়ে আমরা দেখলাম যে জুটমিল কর্তৃপক্ষ এবং সরকার পক্ষ আমাদের মধ্যে বিরোধ তৈরি করে দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি করেছেন। ইতিমধ্যে জুটমিল যারা কর্মরত আছেন, যারা মাসে বেতন পায়, তাদের টাকা পয়সা মিটিয়ে দিয়েছেন, কিন্তু যারা পেনশনার বা বিধবা মহিলা যারা আছেন বা মাও নাই বাবাও নাই এরকম পরিবারগুলি আছে, তাদেরকে এখনো ব্রাত্য রাখা হয়েছে এবং দেখা গেছে কিছু কিছু নেতৃত্বকেও বেছে বেছে টাকা দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করছে। ফলে আমরা দেখলাম এই ব্যাপারেতে আমরা জুটমিলের কর্তৃপক্ষের কাছে এবং শিল্প সচিব এবং শিল্প অধিকর্তা তার কাছে আমরা লিখিতভাবে আমাদের মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি যে শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভাজন বা বিভেদ সৃষ্টির কূটকৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে হবে, একযোগে একসঙ্গে, ভাগে ভাগে নয়। ভাগে ভাগে দেওয়ার যে পদ্ধতিটা শুরু করছেন এটা ঠিক নয়, এটা সুপ্রিম কোর্টের আদেশ নয়। সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে দিতে হবে। প্রাপ্য টাকা প্রদানের ক্ষেত্রে যথাবিহিত তালিকাটা প্রকাশ করতে হবে, রাতের অন্ধকারে নয়। তারা যে টাকাটা দিচ্ছে তার কোনো তালিকা প্রকাশ করছে না, কে কত পায় তাও জানাচ্ছে না, জাস্ট শুধু তার ব্যাংকের বইয়ের মধ্যে কিছু টাকা দিয়ে দিচ্ছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে তারা যে দাবি তুলছেন, প্রকাশ্যে আনতে হবে তাদের প্রাপ্য টাকা প্রদানের তালিকা, পাশাপাশি সকল প্রাপকদের প্রাপ্য বিস্তারিতভাবে উল্লেখপূর্বক তাদের তালিকা মামলাকারী ইউনিয়নগুলিকে সরবরাহ করতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি তুলছেন। পাশাপাশি শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টির যে কূটকৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে সকল প্রাপকদের তাদের টাকা বিস্তারিতভাবে উল্লেখপূর্বক প্লে স্লিপ প্রদান করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।